রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। তো আজকে আমরা যে ল্যাবটা দেখবো সেই ল্যাবটা মূলত হচ্ছে যে আমি আগে স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পুরো স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। Okay? আজকে আমরা যে ল্যাবটা দেখবো সেটা হচ্ছে মূলত, আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? কিছু একটা দেখা যাচ্ছে মনে হয়, যতটুকু আমি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা যে ল্যাবটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা নাম্বার কিভাবে ইনপুট নিয়ে সেই দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ। তো এখানে একটা অ্যালগোরিদম দেখা যাচ্ছে, এই অ্যালগোরিদমটা কিভাবে করতে হয় যেটা যেটা আমি অলরেডি গত ল্যাবে দেখানোর চেষ্টা করছি। আর পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট দিতে হয়, এই দুইটা জিনিস আমি একটা ভিডিও দিছিলাম তো আমার ইউটিউব চ্যানেলে, সেটা অলরেডি তোমাদের গ্রুপে ক্যাপ্টেন শেয়ার করে দিছে। আশা করছি যে তোমরা সেই ভিডিওটা অলরেডি দেখে ফেলছো। তো এখানে দেখো যে প্রথমত আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা যখন একটা অ্যালগোরিদম ডিজাইন করি, এই অংশটুকু দেখো, আমরা যখন একটা অ্যালগোরিদম ডিজাইন করি তখন প্রথমত কি করি, প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, কাজটা শুরু করতে হবে, স্টার্ট। এখন আমাদের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এডিশন অফ টু নাম্বার, মানে হচ্ছে দুইটা নাম্বার নিয়ে সেই দুটো নাম্বার কি করতে হবে, যোগ করতে হবে। তা যোগ করার জন্য তাহলে সবার আগে সেই দুইটা নাম্বার আমাকে ইনপুট দিতে হবে। ইনপুট যদি না নিই তাহলে যোগ করবো কাকে? এই জন্য সে বলছে রিড N1 N2। এখানে রিডের পরিবর্তে আপনি যদি ইনপুট N1 N2 বা ইনপুট নাম্বার টু নাম্বার N1 N2 ব্যবহার করেন তাতেও কাজ করবে। তারপর এই এই লাইনটা বোঝাইলো তাহলে কি, ইনপুট। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনপুট। তাহলে এই লাইনটা ইনপুট হয়ে যাবে। এই 3 নম্বর ধাপে আসে আমাদের কি করতে হবে, ইনপুটের পরে আমরা যেহেতু কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, এই যে দেখেন এডিশন। তো যেহেতু যোগ করতে চাচ্ছি তাহলে আমাদের পরের ধাপে আসে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে দেখেন পরের লাইনটা কি বোঝাচ্ছে, সাম N1 কমা N1 যোগ N2। যদি এখানে আপনারা আমাকে একটু হেল্প করেন, যদি প্রোগ্রামটা এরকম হইতো যে দুইটা সংখ্যার বিয়োগের মানে অ্যালগোরিদম, তাহলে এখানে পরিবর্তনটা কোথায় আসতো? এই 3টা লাইনে বা এই পুরো অ্যালগোরিদমের কথায় পরিবর্তন আসতো। যদি বলতাম যে বিয়োগ করার, দুইটা নাম্বার বিয়োগ করার অ্যালগোরিদম ডিজাইন করো, তাই আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? জি স্যার, শোনা হ্যালো? যাচ্ছে, বলেন আপনি। হ্যাঁ, আমার কথা আমি তো জিজ্ঞেস করছি যে এখানে যদি যোগের পরিবর্তে আমি বিয়োগ বলতাম বা বিয়োগ করার কথা বলতাম, তাহলে এখানে পরিবর্তনটা কোথায় আসতো? এখানে মাইনাস আসতো, সাম আর হচ্ছে হ্যাঁ, এখানে তাহলে সাব হতো। তখন আমরা যে দুইটা নাম্বার ইনপুট নিছি সেই দুটার পরিবর্তে হ্যাঁ, N1 N2 করতাম। এতটুকু তো বুঝতে হ্যাঁ, আর পারতেছি। এখানে তখন এই যে সামের পরিবর্তে প্লাস সাব হবে, আসতো। হ্যাঁ মাইনাস, যেহেতু এখানে আমরা যোগ করছি এই জন্য দিছি প্লাস। যদি গুণ করতাম তাহলে এখানে গুণ চিহ্ন ব্যবহার করতাম, আর যদি ভাগ করতাম তাহলে এখানে ডিভিশন বা ডিভাইডেড চিহ্ন ব্যবহার করতাম। তাহলে আমাদের রেজাল্টটা যোগ করার পর N1 N2 যোগ করার পর আমাদের রেজাল্টটা কার কাছে জমা হয়েছে? আমাদের রেজাল্টটা জমা হয়েছে তোমার এই যে সামের কাছে, সামের কাছে। তাহলে এখানে এর পরের ধাপে আসে সে কি করলো, যে সামটাকে প্রিন্ট করলো বা আউটপুট দিল। এবং সবার শেষে আমাদের কাজ যেহেতু শেষ, প্রথমে ইনপুট নিলাম আর তারপরে এখানে আসে আমরা কি করলাম, এই লাইনে আসে আমরা আউটপুট দিলাম। তাহলে ইনপুট আউটপুট দিলাম, মাঝখানে আমরা প্রসেস করলাম, কি প্রসেস করলাম, যে দুইটা সংখ্যা যোগ করলাম। তাহলে ইনপুট নিলাম, যোগ করলাম, প্রিন্ট করলাম। তো এই তো আমাদের কাজ। দেন সবার শেষে এসে আমরা প্রোগ্রামটাকে শেষ করছি। যেই কাজটা এই অ্যালগোরিদমে আমরা এই পাশে করার চেষ্টা করছি, সেম জিনিসটা আমরা এই পাশে ফ্লো চার্ট আকারে দেখার চেষ্টা করছি। আমি এর আগের ল্যাবে বলছিলাম যে স্টার্ট, এবং আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, স্টার্ট এবং ইন্ট, এই স্টপ, এই দুইটা একই ধরনের ডিম্বাকৃতির সাইনের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। এই জন্য আমরা কি করলাম, 1 নম্বর ধাপ দেখেন স্টার্ট, এই যে স্টার্ট দিলাম। এরপরের ধাপ কি, ইনপুট। ইনপুট এবং আউটপুটের জন্য আমরা জানি যে আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করি, এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক চিহ্ন। তাহলে ইনপুট N1 N2 দুইটা নাম্বার আমরা ইনপুট নিয়েছি। এরপরে কি, প্রসেসিং, যেহেতু যোগের কাজ করতেছে এই জন্য সাম ইজ ইকুয়াল N1 N2। আর তারপরে প্রিন্ট করতেছি কি, প্রিন্ট সাম। তাহলে এটাও যে প্রিন্ট করতেছে মানে আউটপুট দিচ্ছে, এই জন্য আমরা এখানে আবার সামান্তরিক। আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য একই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বুঝি নাই এরকম কি কেউ আছে, যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা বুঝি নাই? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা কেউ বুঝেন না এরকম কেউ আছেন যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বুঝি নাই? নাই, আশা করি কেউ রেসপন্স করছে না, মানে নাই। ওকে, তো আমরা যখন কোনো প্রবলেম নিয়ে অ্যানালাইসিস স্যার, করবো, আমি যখন কোনো আসতে লেট করে ফেলছি। বুঝি না, কথা শোনা যাচ্ছে না?
স্যার আবার আমার বলেন আসতে স্যার। একটু লেট হয়েছে। ওকে, আমরা বলতে চাচ্ছিলাম আজকে যে ল্যাবটা আমরা করছি সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগ করার এবং বিয়োগ করার, গুণ করার, ভাগ করার একটা অ্যালগোরিদম দেখার আমরা চেষ্টা করছি। ওকে, তো এখানে আসে আমরা দেখলাম যে প্রথমত যখন কোনো প্রবলেম বা সমস্যা আমরা সমাধান করতে যাব, তখন আমাদেরকে প্রথমে দুইটা কাজ করতে হবে প্রোগ্রামটা তৈরি করার আগে। প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম ডিজাইন করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্লোচার্ট ডিজাইন করতে হবে। এই দুইটা করার পর তারপর আমরা আমাদের সমস্যাটা কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা পাইথন হতে পারে, সেটা সি হতে পারে, সেটা জাভা হতে পারে, আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করেন, যেমন আমরা এখানে কি সিলেক্ট করছি, আমরা এখানে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে সলভ করছি। তো পাইথন প্রোগ্রামিং করার আগে ওই সমস্যাটা সুনির্দিষ্ট কতগুলো স্টেপে সমাধান করে এটা খাতা কলমে লেখাকে আমরা বলছি অ্যালগোরিদম। তো এই জন্য আমরা অ্যালগোরিদমটাকে ডিজাইন করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই অ্যালগোরিদমটার আদলেই আমরা চিত্রের মাধ্যমে সেই ধাপগুলোকে দেখাবো, এটাকে আমরা বলছি ফ্লোচার্ট। তো আমরা কি করতেছি দেখেন, আমাদের সমস্যাটা হচ্ছে দুইটা সংখ্যা নিব, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে দুইটা সংখ্যা নিয়ে সেই দুইটা সংখ্যাকে যোগ করার যেহেতু অ্যালগোরিদম, তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম, কাজটাকে শুরু করলাম। এরপরে কি করলাম, দ্বিতীয় ধাপে যে দুটো সংখ্যা আমরা যোগ করতে যাব সেই দুটো সংখ্যা আমরা ইনপুট নিলাম, এই যে N1 N2, এখানে ABCDও আপনি নিতে পারেন, যে এ কমা বি দুইটা নাম্বার, অথবা নাম্বার 1 কমা নাম্বার 2 এটাও নিতে পারেন। যেহেতু আমরা যোগের কাজ করছি, এই যে দেখেন এডিশন, তাহলে আমরা কি করলাম, এই জন্য সাম ইকুয়াল N1 যোগ N2, মানে দুইটা সংখ্যা আমরা যোগ করলাম, যোগ করে সেই রেজাল্টটা আমরা সামের নামক ভেরিয়েবলের ভিতরে সেভ করলাম। তারপর যেহেতু রেজাল্টটা সামের কাছে আছে, চতুর্থ ধাপে আসে আমরা কি করলাম, সেটাকে প্রিন্ট করলাম এবং সবার শেষে কাজটা শেষ করলাম। এই যে ধাপে ধাপে আমরা বর্ণনা করছি, এই জিনিসকে আমরা চিত্রের মাধ্যমে ডান পাশে ফ্লোচার্ট আকারে দেখতেছি। কিরকম, প্রথমে দেখেন স্টার, এখানেও দেখেন 1 নম্বর ধাপ স্টার, এই পাশে 1 নম্বর ধাপ স্টার। এই স্টার কোন চিহ্ন দ্বারা ডিনোট করে, আমরা আগেই বলছি এটা ডিম্বাকৃতিক সাইন দ্বারা করে। স্টার্ট এবং ইন্ট এই দুইটা বা স্টপ, এই দুইটা ডিম্বাকৃতিক চিহ্ন দ্বারা আমরা ডিনোট করি। আর ইনপুট এবং আউটপুট দেখেন, এই ইনপুট এটা হচ্ছে সমান্তরিক, আর আউটপুট এটাও সমান্তরিক, এই দুইটা একই চিহ্ন, এই দুইটা দ্বারা বোঝায়, এই চিহ্ন দ্বারা বোঝায় ইনপুট এবং আউটপুট। যেহেতু আমরা 2 নম্বর ধাপ, এই পাশে দেখেন, আমি একটু কালারটা চেঞ্জ করি, 2 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ ইনপুট, তাহলে এই পাশেও 2 নম্বর ধাপটা আমরা ইনপুটের চিহ্ন ব্যবহার করছি। 3 নম্বর ধাপে আমরা কি ক্যালকুলেশন করছি বা প্রসেসিং করছি, ওই জন্য 3 নম্বর ধাপে আমরা সমান্তরিক আয়তক্ষেত্র ব্যবহার করছি। এবং চতুর্থ ধাপে আমরা সেই রেজাল্টটা প্রিন্ট করছি, এই জন্য চতুর্থ ধাপে আমরা একটা সামান্তরিক সাইন ব্যবহার করছি এবং সবার শেষে গিয়ে স্টপ করছি কাজটা। এতটুকু বুঝি নাই, এরকম কি কেউ আছে? যিনি কোশ্চেন করছিলেন তিনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন আমরা এই যে প্রবলেমটা সলভ করলাম, এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ডিজাইন করলাম, এটা আমরা এখন কিভাবে কোডে কনভার্ট করবো বা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে সলিউশন করব, সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? আমরা এই জন্য এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আমরা এটা ওপেন করি। আগের লেখাগুলো এখনো আছে, সো আমরা এগুলাকে সবার আগে কি করে দিব, ক্লিয়ার করে দিব। কেটে দিলাম, এগুলো আমার আগের কোড, অন্য একটা কাজের, আমরা নিচ্ছি না। এখানে দেখেন, আমি এখানে গিয়ে আপনারা যেটা করবেন, যে ওপেন ফোল্ডার, এই যে ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডার বা ওপেন ফাইল বা নিউ ফাইল, যেটা আপনার সুবিধা সেটা নেবেন। তো আমার অলরেডি পাইথন প্র্যাকটিস নামে একটা ফোল্ডার এখানে সম্ভবত ছিল, আমি একটু দেখে নিচ্ছি কোথায় ছিল পাইথন প্র্যাকটিস। ওকে, সমস্যা নাই, আমরা আমাদের মতো করে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডকুমেন্টে, যে পাইথন বা ডাটা স্ট্রাকচার ডিএস ল্যাব 1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিব। দেখেন তখন আমাদের এখানে এরকম একটা ফোল্ডার তৈরি আসবে, ডিএস ল্যাব 1 নামে একটা ফোল্ডার তৈরি হবে। অবশ্যই আমরা ট্রাস্টেড করে দিব। এই যে ফোল্ডারটা তৈরি হলো, আপনারা কি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা যে তৈরি হয়েছে, দেখা যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। প্লাস বাটন, এখানে দুইটা প্লাস বাটন থাকবে। আপনি যদি ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করতে যান, তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করবেন, আর যদি বলে দেন না স্যার এই ফোল্ডারের মধ্যে আমি রাখবো, তাহলে এই যে প্লাস নিউ ফাইল নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই নিউ ফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা নাম দিলাম আবার ডিএস ডট ডিএস 1, সরি 1 ডট পাই। ডট পাই কেন, যেহেতু আমরা পাইথনের ফাইল নিয়ে কাজ করছি। দেন ইন্টার, ইন্টার করলে দেখেন ডান পাশে এরকম একটা পাইথন এর আপনাকে দেখাবে। এই পাশে দেখেন, এই যে ডিএস 1 ডট পাই।
তো এটা আসার পরে আমরা যেটা করব, এখানে আমরা কোড লিখবো। দেখেন আমি যদি দুইটাকে পাশাপাশি রাখার চেষ্টা করি, এটা আর এবং আমার যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুইটাকে আমি পাশাপাশি রাখার চেষ্টা করি, তাহলে যেটা আসবে এটা কেটে দিই আমরা। Okay, দেখা যাচ্ছে মনে হয় পাশাপাশি দুইটাকে, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা কাজটা শুরু করার জন্য যত কিছু ফোল্ডার বা ফাইল তৈরি করলাম, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, কিন্তু এর পরের কাজ হচ্ছে 2 নাম্বার স্টেপে ইনপুট নেওয়া। তাহলে আমি গতদিন অলরেডি দেখাইছি কিভাবে ইনপুট নিতে হয়। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন আমরা ইনপুট ফাংশনের মধ্যে এইভাবে লিখছি যে ইন্টার নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, এভাবে লিখছি না আমরা? তাহলে প্রথম নাম্বারটা আমরা ইনপুট নিব। ইনপুট নিয়ে কার কাছে রাখবো? আপনারা লিখছেন এখানে n1 এর কাছে রাখবো। এবার কি নাম্বারটা নেওয়া ঠিক আছে? ইনপুটটা কি ঠিক মতো নিতে পারছি আমি? যারা ভিডিওটা দেখছেন একটু রেসপন্স করেন। জি স্যার ঠিক আছে। শিওর? জি না, ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ হচ্ছে আমি যদি n1 এর ডাটা এইভাবে ইনপুট দিই, সেটা স্ট্রিং আকারে দিবে। এই যে দেখেন, কনস্ট্যান্ট ও n1 সরি। স্ট্রিং, কিন্তু আমরা তো নাম্বার ইনপুট নিব ইন্টিজার আকারে। জি স্যার এই জি জন্য স্যার আমাদের কি করতে হবে? এখানে কি লিখতে হবে ইন্টিজার করতে গেলে? ইন্টিজার লিখতে হবে। আইএনটি লিখতে হবে, ইন্টিজার। আইএনটি। INT ইন্টিজার দিয়ে একটা ব্রেকেট, এই ব্রেকেটের মধ্যে আমাদের পুরা লেখাটাকে রাখতে হবে, তাই তো? এবার দেখেন জি জি স্যার। স্যার। নাম্বার ওয়ান, বুঝাতে পারছি? জি স্যার। জি। জি, থ্যাংক ইউ। এখন আমরা যদি দ্বিতীয় নাম্বারটা ইনপুট নিতে চাই তাহলে কি লিখবো? নাম্বার 2, N2 ইন্টিজার 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 ইনপুট 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 ইন্টার নাম্বার 2 ইন্টার নাম্বার ব্র্যাকেট 2 নাম্বার 2। সরি নাম্বার 2 দিয়ে আমরা একটু কলম দিই, তাহলে আমাদের জন্য আরো দেখতে ভালো লাগবে। বুঝা গেছে? তাহলে আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ, বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আমার স্টেপ 2 কাজ শেষ। স্টেপ 2 তাহলে বুঝছে কিভাবে আমরা কোডে কনভার্ট করছি অ্যালগোরিদমটা দেখে দেখে। বুঝতে পারছি? এখন জি স্যার জি এখন স্যার এখন দুটাকে যোগ অ্যালগরিদম করতে দেখে। হবে। হ্যাঁ, কেউ বুঝি না এরকম কেউ আছে? কোশ্চেন করতে পারেন আপনারা। বুঝি না এরকম কেউ আছে কিনা? নাই। তাহলে আমরা তৃতীয় ধাপে স্টেপ 3 তে গিয়ে কি করব? সাম ইজ ইকুয়াল n1 যোগ n2। তাহলে এখানে কি লিখবো n2 বলেন? সাম সাম ইজ ইকুয়াল ইকুয়াল n1 n1 তারপর প্লাস 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 n2। N2। ওকে, জি। এটা দিলাম। তার 3 নাম্বার ধাপের কাজ শেষ। এবার আমরা কি করব? প্রিন্ট। প্রিন্ট করবো না? প্রিন্ট। প্রিন্ট রেজাল্ট করব। লিখবো না? হ্যাঁ হ্যাঁ। প্রিন্ট। প্রিন্ট ইকুয়াল সাম। প্রিন্টের এখানে প্রিন্ট। শুধু সাম লিখলে কিন্তু রেজাল্টটা হ্যাঁ শো করবে, কিন্তু স্যার সরি। এখানে একটা ইরর দেখাচ্ছে। কি ইরর? প্রবলেমটা কোথায় হয়েছে কেউ বলতে পারবো? এনিওয়ান? একটা প্রবলেম করছি এখানে আমি, কি প্রবলেম সেটা কেউ বলতে পারবো? এই লাইনে কিচ্ছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে, না হলে সে এরকম এরকম দেখানোর কথা না। এই দেখেন এখানে ডট ডট আকারে কিছু একটা দিছে, দেখেন তো বুঝি কিনা। কেউ স্যার ধরতে এটা পারছি? হচ্ছে ওই যে বলেন উপরে যে একটা চিহ্নর মতো আছে ওইটা চাপেন দেখি সামটার এখানে। এখানে এই যে সাম প্রিন্টের সাম যেটা আছে এটাতে ডিক্লেয়ার প্রিন্টের করার সাবের জন্য। মধ্যে না, এটা না। এখানে সমস্যা হচ্ছে পিটা আমি বড় হাতের দিছি, খেয়াল করছেন আপনারা? হ্যাঁ বড়। মানে অত মানে বোঝা যাচ্ছে না। প্রিন্টটা বড় হাতের দিছি, পি যদি ছোট হাতের দিই, এই যে দেখেন এবার কাজ করবে, এবার আর এরর থাকলো না। এটা কেন আমি ইচ্ছাকৃত ভাবে করলাম? কারণ হচ্ছে যাতে করে এই ধরনের সিলি মিস্টেক গিলা আপনারা না করেন। ছোট হাতের মানে ছোট হাতেরই দিতে হবে, এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ছোট হাতের বড় হাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছি? ইচ্ছা করলে আপনি ছোট হাতেরকে বড় হাতের বানাইতে পারবেন না, বড় হাতেরকে ছোট হাতের বানাইতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে। জি স্যার। ওকে। এখন আপনি মনে করেন এখানে n1 n2 দিচ্ছেন, এখানে ছোট হাতের n যদি দেন তাও সে কাজ করবে না। দেখেন এখানে আবার সে মেসেজ দিচ্ছে আপনাকে, একটা ইরর হয়েছে। এই যে নিচে ওয়ার্নিং দিচ্ছে আপনাকে, ওয়ার্নিং, এই যে নিচে দেখেন 1 নাম্বার ওয়ার্নিং। ওয়ার্নিং এ বলছে n1 ইজ নট ডিফাইন্ড। মানে কি? আপনি যে বলছেন n1 এখানে যোগ করতে আসছেন, n1টা আমি ডিফাইন করতে পারি নাই, প্লিজ এটা একটু ঠিক করেন। তাহলে কেমনে ঠিক করবো? আমরা তো n1 বড় হাতের নিছি, তাহলে এখানে যদি ঠিক করে দিই, দেখেন ওটা সংশোধন হয়ে যাবে সাথে সাথে। এই দেখেন এখানে আর আমাদের নাই কোনো, নো প্রবলেম হ্যাভ বিন ডিটেক্টেড ইন দ্য ওয়ার্ক স্পেস। তার মানে আপনি যে কাজটা করছেন এখানে, সেই কাজে আমি কোনো ধরনের সমস্যা পাই নাই। কথা বুঝাইতে পারছি? জি স্যার। জি।
থ্যাংক ইউ। ওকে, এখন আমরা আমাদের কাজ শেষ। 1 নম্বর ধাপ প্রথমে শুরু করছি, 2 নম্বর ধাপে আমরা দুইটা ইনপুট নিছি এই দুইটা লাইনের মাধ্যমে, তারপর 3 নম্বর ধাপে যোগ করছি, এবং 4 নম্বর ধাপে আমরা রেজাল্ট দেখাইছি। আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখবো ঠিকঠাক কাজ করে কিনা। তাহলে আমরা এই যে রান বাটনে ক্লিক করি, তাহলে এইখানে দেখাচ্ছে, দেখেন ইন্টার নাম্বার হ্যাঁ, 1 ধরে নিতে হবে। দেখতে পাচ্ছি আমরা নিচে এই যে এই জায়গায়। জি 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 স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমরা দুইটা নাম্বার দিব। মনে করেন আপনি আপনার মতো করে একটা নাম্বার দিলেন, একটা নাম্বার দিলাম 20 আর দ্বিতীয় নাম্বার দিলাম 30, তাহলে রেজাল্ট কত আসবে? 50। 50। 50। শুধু 50 আসছে, কিন্তু এই রেজাল্টটা যদি আমরা আরেকটু কালারফুল করতে যাই, তাহলে আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, তিনটের হ্যাঁ, সামেশন। এখানে তাহলে কি শুধু সামেশন লেখা যাবে? তখন আমরা ডবল কোটেশনের মধ্যে মেসেজটা দিব, সামেশন অফ টু নাম্বার ইজ, ঠিক আছে? দিয়ে এখানে কি ব্যবহার করতে হবে? এখানেও কিন্তু একটা ইরর দেখাচ্ছে, লাইন কি ঠিক আছে? কমা এই যে কমা এখানে একটা কমা। কমা ব্যবহার করতে হবে, নাহলে এই যে ইরর দেখাচ্ছে সে কিন্তু আমাদের এখানে এই যে জি ইরর 1। তো আমরা এখানে ভেরিয়েবলটা ব্যবহার করার আগে অবশ্যই কমা ব্যবহার করব। তাহলে কমা দিলে এখন আমাদের কোনো ইরর নাই, যে দেখুন দুইটাই 0 0, যে নো প্রবলেম নো ইরর। দেন এখন যদি আমরা রান করি আবার কোডটাকে, তাহলে আবার বলছে নাম্বার 1 দেন। এবার আমরা 30 দিলাম আর এখানে দিলাম 60, তাহলে কত আসবে? 90। 90। 90। দেখেন সামেশন অফ টু নাম্বার ইজ, ঠিক আছে? কোড স্যার বুঝাইতে পারছি? স্যার, এখন যদি কালকে যে আপনি একটা ভিডিও দিছিলেন, ওই ভিডিওটাতে 3টা লাইন পড়াইছিলেন না, জি স্টুডেন্ট টাইপের। জি 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 তো ওইটা আমি করছিলাম, 2-3টা লাইন আরো বাড়াইছিলাম, একটু দেখবেন? না, এখন দেখবো না, ওটা আমরা পরে দেখবো, আগে আমরা শেষ করি। ওকে, ওকে। জি স্যার। এটা বুঝছি, আমরা এটা বুঝছি। জি স্যার, এটা জি স্যার, বুঝছি। ওকে, এখন যদি এটা আমরা প্রবলেমটা চেঞ্জ করে দিই, যদি বলি যে দুইটা সংখ্যার বিয়োগের অ্যালগোরিদম, তাহলে আপনারা বলছেন যে স্যার তখন আমাদের যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এইখানে অ্যালগোরিদমে একটা চেঞ্জ আসবে, তাই না? প্লাসের পরিবর্তে কি আসবে? মাইনাস। তাহলে এখানেও ছোট প্লাসের পরিবর্তে মাইনাস আসবে। জি। এখন এখানে কি সাম লিখবো? বিয়োগ না করতে স্যার, সাম, তখন আমরা কি লিখবো? সাবট্রাকশন বা এসইউবি। কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, এসইউবি এসইউবি লিখবো। বি। তাহলে এখানে প্রিন্ট কি তখন সাম হবে? নো, এসইউবি। এসইউবি প্রিন্ট হবে। ওকে, তাহলে এখানেও সাম হবে না, এখানেও সাম হবে না। আশা করি বুঝাতে পারছি। জি তো স্যার। যোগের ক্ষেত্রে সাম হবে, বিয়োগের ক্ষেত্রে এসইউবি সাব। হুম। সাবট্রাকশন। ওকে, গুণনের জি জি। ক্ষেত্রে মাল্টিপল। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? চেঞ্জ ইনপুট তো আগের 2 নম্বর ধাপ কোনো পরিবর্তন নাই, তাহলে আমাদের ইনপুট নেওয়াতে কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা রেজাল্ট রাখবো সাবট্রাকশন। আমি পুরোটাই এসইউবি। লিখি সাবট্রাকশন। সাবট্রাকশন এটা হচ্ছে মানে বিয়োগ। হ্যাঁ, তাহলে আমরা কি করব? দুইটা নাম্বারে বিয়োগ ফলটা তার ভিতরে রাখবো, দিয়ে আমরা বলবো এখানে কি লিখবো তাহলে? সাব, এখানে এই যে চলে আসছে আমরা সাজেশন সাবট্রাকশন, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, এখন যদি আমরা রান করি তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে মাইনাস বিয়োগ হবে। যদি আমরা করি, মনে করেন যে 50 দিলাম আর 20 দিলাম, তাহলে বিয়োগ ফল কত? 30। 30। দেখেন, এই সামেশন অফ টু নাম্বার ইজ 30, এটা কি ঠিক আছে? কি লিখতে হবে? জি। কি লিখতে হবে মেসেজটা? মেসেজটা কি লিখতে হবে? সামেশন। নো স্যার। কি লিখতে হবে? আমরা বিয়োগ করতেছি, তাহলে এখানে কি লিখতে হবে বিয়োগ। বলেন? সাবএক্সট্রাকশন। সাবট্রাকশন। 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 ওকে, সাবট্রাকশন। আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করে আসতেছি। ওকে স্যার। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে এবার? হ্যালো? জি স্যার। জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি যে সাবট্রাকশনের পরিবর্তে যদি দুইটা সংখ্যার গুণফল বের করতে বলি, তাহলে আপনি কি করবেন? মাল্টিপল, আর এখানে স্টার চিহ্ন, তখন আমরা গুণন। এখানে লিখবো কি? মাল্টিপ্লিকেশন। এশন। তখন আমরা কি করবো? এখানে গুণ এখানে চিহ্ন স্টার। দিব। কিবোর্ডে কি গুণ চিহ্ন আছে? না, তখন নো। আমরা স্টার চিহ্ন ব্যবহার করবো। এই জন্য এখানে আমরা চেঞ্জ করে দেবো মেসেজটা মাল্টিপ্লিকেশন।
মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বার, এখানে আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? কারণ আমরা রেজাল্ট রাখছি কার কাছে, মাল্টিপ্লিকেশনের কাছে রাখছি। ওকে, দেন আমরা যদি এবার এখানে প্রিন্ট করি, সরি রান করি আবার, Okay, আমরা যদি রান করি তাহলে দেখেন এখানে নিচে আমাদেরকে বলছে, হ্যাঁ এই যে নাম্বার ওয়ান দিলাম, সাপোজ আমরা 5, আর এটা দিলাম 8, তাহলে কত হবে? 40। 40। এই যে 40, ঠিক আছে। এখন যদি আমরা ভাগ করতে চাই তখন আমরা লিখবো কি, ডিভি। ডিভিশন। ডিভিশন। তাহলে কি করবো, একটা থেকে আরেকটা ভাগ করব। তাহলে এখন দেখেন এখানে আমরা কি করব, এটার পরিবর্তে লিখবো ডিভিশন অফ টু নাম্বার, আর ভেরিয়েবলের নামটা কোথায় চেঞ্জ করব, এইখানে পরিবর্তে লিখবো ডিভিশন। ডিভিশন। আবার আমরা রান করছি। এখন স্যার যদি ডিভাইডেড দিলে হবে না? হ্যাঁ, ডিআইভি দিলেও হবে। ডিভাইডেড গ্রামাটিক্যাল এরর হয়, এই জন্য আমরা ডিভাইডেড দিই না। ডিভাইড দিতে পারেন না, মেসেজ তো আপনার মতো। সাপোজ আমরা 4/2 দিলাম, কত আসবে? 2। 2 আসবে। আবার একটু run করি, এই কোডটাতে আমাদের একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যদি এরকম করি আমরা যে 5/0, কত হবে? 5/0 কত? স্যার 5 আসবে মনে হয়। শূন্য আসবে। শূন্য আসবে, কেউ বলছে 5 আসবে। ওকে, আমরা দেখি এখানে একটা মেসেজ দিছে, বলছে 0 ডিভিশন এরর, ডিভিশন বাই 0। কখনোই কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। আপনারা একটু ক্যালকুলেটর চেক করে দেখতে পারেন যাদের স্যার, হাতের ওইটা কাছে। ওইটা আসতেছে তাইলে স্যার। এমন কিছু একটা করতে হবে যাতে 0 দ্বারা ভাগ না হয়। কথা বুঝাতে পারছি? স্যার, হ্যাঁ, যেহেতু আমরা ওই জিনিসগুলো এখনো শিখি নাই, অ্যাডভান্স বিষয়াবলী শিখি নাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে এইখানে আমি তারপরেও বলে দিচ্ছি, কারণ আপনারা যেহেতু চতুর্থ সেমিস্টার, তাহলে আমরা চেক করে নিব যে নাম্বার 2টা ডিভিশন কিনা। আমরা চেক করবো, ইনপুট নেওয়ার পরে কি চেক করবো, ইফ n2 = 0, যদি 0 হয় তখন আমরা তাকে একটা মেসেজ দিব, প্রিন্ট, যে কি মেসেজ দিব আমরা, এইখানে এই মেসেজটা দিব আমরা। দেখেন এই যে নিচে একটা মেসেজ আছে। ওকে, নিচে একটা মেসেজ আছে, এই যে দেখেন, ক্যান নট ডিভাইড, ক্যান নট ডিভাইড বাই 0, মানে 0 দ্বারা ভাগ করা যাবে না। প্লিজ, আমাদের আর 10 মিনিটের মতো আছে, প্লিজ ট্রাই এগেইন, মানে আমাদেরকে আবার বলবে চেষ্টা করার জন্য। এটা একটা মেসেজ দিব। আর যদি না হয় তাহলে 0 না হয় মানে কি, অন্য যে কোনো কিছু, তখন আমরা কি করব, এই যে রেজাল্ট গুলা প্রিন্ট করব, ভাগ করব বা অন্য কিছু। বলতে পারছি? স্যার আরেকবার। ওকে, একটু দাঁড়ান, এটাকে আমি উপরে নিয়ে যাই, তারপর বলতেছি কি হচ্ছে এখানে আসলে। আমরা একটু আগে যে কোডটা আমি একটু বড় করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে, এটা আমাদের অ্যালগরিদমটা প্রয়োজন নাই। Okay? এখন দেখেন আমরা এর আগে যেটা করছি সেটা হচ্ছে এরকম, যে শুধু ভাগ করছিলাম এই 2টা লাইন দ্বারা, ভাগ করছিলাম না শুধু। সরি, ও, এখানে ব্রেকেট ব্যবহার করা যাবে না, এখানে কোলন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং আছে, এই জন্য ভুলটা হচ্ছে। ওকে, ওকে, এবার আসেন একটু গ্যাপ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এর আগে এই 2টা লাইন লিখি নাই, দেখেন তো, এই 2টা লাইন লিখি নাই, ডাইরেক্ট আমরা ইনপুট নিচ্ছি, ভাগ করছি, করছি। কিন্তু ভাগ করতে যদি 0 দ্বারা ভাগ করতে যাই, তাহলে আমাদের কি কি দেখাচ্ছে, এরকম একটা এরর মেসেজ দেখাচ্ছে। তো আমি এই জন্য চেক করে নিছি ওটা কি 0 কিনা। ইকুয়াল 0 মানে কি, এখানে চেক করতেছে যদি তুমি 0 হও, তুমি মানে কি, এখানে n1 কে কেন চেক করতেছে না, কারণ উপরে 0 আসতেই পারে, এটা কোনো সমস্যা নাই। যদি 0 হয় n2, মানে যাকে দ্বারা ভাগ করছে, যে নিচেরটা n2 যদি 0 হয়, তাহলে আমরা মেসেজ করছি, একটা প্রিন্ট দিচ্ছি মেসেজ, যে ক্যান নট ডিভাইড বাই 0, তুমি 0 দ্বারা ভাগ করতে পারবা না।
প্লিজ প্লিজ ট্রাই ট্রাই মানে তুমি আবার চেষ্টা করো। আর যদি জিরো না দেয় মানে কি অন্য কোনো কিছু দিতে পারে, 1 2 3 4 5 6 নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু দিতে পারে, তাহলে আমরা কি করছি, এবার তুমি ভাগ করো, ভাগ করে রেজাল্টটা প্রিন্ট করো। তাহলে আমরা একটু চেক করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমাদেরকে নাম্বার দিতে বলছে, তো আমরা উপরে 0 দিলাম, নিচে 5 দিলাম, এবার কত অ্যান্সার আসবে? আসবে না। আসবে 0 আসবে। এই যে দেখেন, ডিভিশন অফ 2 নাম্বার ইজ 0, ক্যালকুলেটর চাপে দেখেন 0/5 0 আসবে। জি স্যার, 0 আসবে। হুম। এবার যদি আমরা নিচে 0 দিই, দেখেন উপরে 5 নিচে 0, তাই দেখেন ক্যান নট ডিভাইড বাই 0, এই যে মেসেজটা দেখাচ্ছে ক্যান নট ডিভাইড বাই 0, প্লিজ ট্রাই এগেইন। আপনি আবার চেষ্টা করেন। আগের মতো কিন্তু ইরর দেখাচ্ছে না, দেখেন বুঝতে পারছি, আগের মতো কিন্তু ইরর দেখাচ্ছে না। আশা করি বুঝাইতে পারছি মনে হয় এই বিষয়টা। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ক্লিয়ার। এখন যদি প্রবলেমটা চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে বলা হয় যে স্যার, যোগ বিয়োগ গুণ ভাগ 4টা একসাথে করা লাগবে, একই প্রোগ্রামে করা লাগবে, তাহলে আপনি কিভাবে করবেন? এটার জন্য আমরা একটা অ্যালগোরিদম দেখবো। দেখেন, প্রথমত আমাদেরকে 2টা নাম্বার ইনপুট নিতে হবে, দেখা যাচ্ছে স্ক্রিনটা। জি স্যার, যাচ্ছে। এই যে প্রথম ধাপ বলছে টেক, প্রথম ধাপ বলছে টেক 2 নাম্বার এ এন্ড বি অ্যাজ ইনপুট। তাহলে এবার ইনপুট কারা বলেন তো? এবি। এ আর বি। তাইলে আমরা আমাদের কোডে চেঞ্জ করবো কিনা? জি স্যার। তাহলে এখানে কোডে চেঞ্জ হয়ে গেল, এটা n1 এর পরিবর্তন হয়ে গেল এ, আর n2 এর পরিবর্তন হয়ে গেল কি বি। বি। বুঝা যাচ্ছে? জি। জি। বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটাকে দুটাকে পাশাপাশি রাখি, আমাদের জন্য আরো সুবিধা হবে। ওকে, এবার আসেন, এরপরে বলছে রেজাল্ট প্রিন্ট করতে ক্যালকুলেশন করতে বলছে 2 3 4 5, এই 4টা ধাপে দেখা যাচ্ছে মনে হয়, এই যে মার্ক করে রাখছে যেটা। জি, জি। প্লাস মাইনাস। একটাতে যোগ করতে বলছে, একটাতে বিয়োগ করতে বলতেছে, এটা যোগ, এটা বিয়োগ, এটা গুণ, এটা ভাগ। এগুলা WXYZ এর মধ্যে রাখছে, আর সবার সাথে ডিসপ্লে বা প্রিন্ট করছে WXYZ। তো আমরা WXYZ এর ভিতরে না করে আমরা যেটা করব, যে আমরা ওই যে ডিভিশন, সামেশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এইগুলোর মধ্যে রাখবো। বুঝতে পারছি? তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম কাজ জি হচ্ছে স্যার। যোগ করা। এই জন্য আমি যেটা করব, এডিশন নামক ফোল্ডারের ভিতরে রাখবো কি, এ যোগ বি। বুঝাইতে পারছি? জি। প্রথম এই যে 2 নাম্বার ধাপের কাজ শেষ। ওরা ডাব্লুর মধ্যে রাখছে, আর আমরা রাখছি কি এডিশন নামক ফোল্ডারের মধ্যে। কোনো সমস্যা আছে? আমরা যে কোনো নো। নিতে পারি না? ওকে, হ্যাঁ যে কোনো, নিতে পারি না, ওই যে এডিশন লিখছেন ওখানে যে কোনো নিতে হ্যাঁ পারি যে না? কোনো লিখতে পারেন, অবশ্যই অবশ্যই ডাব্লু লিখতে পারেন, আপনি আপনার নামও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যাতে বুঝাইতে পারি, বুঝতে সুবিধা হয়। মনে করেন আপনি একটা কোড করে আপনার বসকে পাঠাই দিলেন, সে তো বুঝবে না ডাব্লু দ্বারা কি বুঝাইছে, বুঝবে? জি জি। না। যাতে করে আমার কোডটা সবাই বুঝতে পারে, তাহলে এ বি না লিখে আমরা এখানে আরো সুন্দর মতো একটা ওয়ার্ড লিখতে পারি, যে নাম্বার 1, তাহলে বুঝতে পারবে যে এটা নাম্বার 1। আরো সুবিধা হচ্ছে নাম্বার 2, কথা বুঝতে পারছি? তাহলে আরো সুবিধা হলো। তাহলে আমরা এ বি না ব্যবহার করে আমরা এখানে নাম্বার 1, আর এখানে আমরা কি নাম্বার টু। বলবো, নাম্বার। 2। তাহলে সাবট্রাকশন সমান কি লিখতে পারি, নাম্বার আবার 1 প্লাস বিয়োগ, নাম্বার মাইনাস মাইনাস নাম্বার 2, নাম্বার 2। এরপর গুণ যদি করতে চাই, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ইকুয়াল মাল্টিপ্লিকেশন। নাম্বার 1, নাম্বার স্টার 1 স্টার নাম্বার 2। নাম্বার 2। বুঝা গেছে? আর ডিভিশনের ক্ষেত্রে আমরা কিন্তু চেক করব যে সে এই ধরনের কাজ করছে কিনা। তাহলে এখানে আমরা লিখবো নাম্বার 2। নাম্বার 2 যদি 0 হয় তাহলে এটা হবে না, আর যদি না হয় তাহলে আমরা ডিভিশন দেব। ডিভিশন কি, নাম্বার 1। 1 নাম্বার নাম্বার 2। ডিভাইডেড নাম্বার 2। এখন আমরা শেষে এসে সবগুলা রেজাল্ট একসাথে প্রিন্ট করব। এই যে দেখেন, সবগুলা রেজাল্ট একসাথে প্রিন্ট করব, কারণ কি, কারণ আমরা 4টা রেজাল্ট 4 জনের কাছে রাখছি না, জি। এই জন্য সামেশন। প্রথমটা হচ্ছে কি সামেশন। তাহলে এখানে আমরা কার মধ্যে রাখছি, ভীষণ। সাম এডিশনের মধ্যে রাখছি, এডিশন নামক ফোল্ডারের মধ্যে রাখছি। নাম যে কোনো কিছু হইতে পারে। ওকে, প্রিন্ট। তাহলে পরেরটা আমরা কার কাছে রাখছি, সাবট্রাকশনের কাছে রাখছি। তারপরেরটা আমরা কার কাছে রাখছি, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের মধ্যে রাখছি। হ্যাঁ, আমাদের কোড শেষ, কিন্তু এই যে 2 জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দ্বিতীয় লিখে সাবট্রাকশন, ট্রাকশন, আর এটা লিখতে হবে আমাদের কি, মাল্টি মাল্টিপ্লিকেশন। ডিভিশন
ডিভিশন নিচে লিখছি, ওকে? দিয়ে আমাদের কোড শেষ। এখন দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা পুরা কোড, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে আমার কোড? জি স্যার যাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোড। এখানে কেন ইফ এলস ব্যবহার করছি এটা অলরেডি আমি বোঝানোর চেষ্টা করছি। যদি এটা নাও দেন তাও কাজ করবে, কিন্তু যখন আপনি নিচে 0 দিয়ে দিবেন নাম্বার 2 ভ্যালুটা, তখন কিন্তু আর কাজ করবে না। বুঝা গেছে? So, আমি একটু শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন গুলা নিব, ওকে? আমরা যে রান করি, দেখেন আপনাকে এখানে বলছে দুইটা নাম্বার ইনপুট দিতে। নাম্বার 1 ইনপুট যদি দিই, মনে করেন আমরা দিলাম 10 আর একটা ইনপুট দিলাম 5, তাহলে আমাদের দেখেন রেজাল্ট যোগ কত আসবে? 15 15। আর বিয়োগ? 5 গুণ? 50 আর ভাগ? 5. ভাগ 2 Oh, sorry, 2. ভাগ 2। তো দেখেন, এই যে সামেশন অফ 2 নাম্বার ইজ 15, সাবট্রাকশন অফ 2 নাম্বার ইজ 5, মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বার ইজ 50 এন্ড ডিভিশন অফ 2 নাম্বার ইজ 2। এতটুকু মনে হয় বুঝাতে পারছি। কিন্তু এবার যদি আপনি উল্টা কাজ করেন, যে মনে করেন আপনি সবই ঠিক দিছেন, উপরে দিছেন 2 আর নিচে 0, তাহলে কোনো রেজাল্ট সে দেখাবে না এবং সে একটা মেসেজ দিবে, ক্যান নট ডিভাইড বাই 0, প্লিজ ট্রাই এগেইন। আপনি আবার চেষ্টা করেন। আমি কিন্তু মনে হয় স্যার বুঝাতে পারছি আপনার। হ্যাঁ প্লিজ। স্যার আমরা তো হচ্ছে যোগ বিয়োগ গুলো তো ঠিক থাকতো, তাহলে ওইগুলো হবে না? ওগুলা হবে, আমি আলাদাভাবে প্রিন্ট করি না। দেখেন আমরা রেজাল্ট গুলা সব একসাথে প্রিন্ট করছি, আপনি যদি আলাদাভাবে প্রিন্ট করেন তাহলে কিন্তু হবে। এই 4টা লাইন যদি আপনি এই ইলস এর বাইরে দেন, তাহলে কিন্তু আলাদাভাবে সেইগুলা রেজাল্ট দেখাবো। বুঝতে পারছি? জি জি। আপনি মানে এইখানে দেন, একসাথে প্রিন্ট করলে আর হবে না? একসাথে প্রিন্ট করলে আর হবে না, ইলস এর ভিতর থেকে বের করতে হবে তাকে। এই যে বের করে দিচ্ছি ইলস এর ভিতর থেকে। এবার যদি আপনি প্রিন্ট করেন, দেখেন এইবারে দেখেন মেসেজটা কি দেখায়। মনে করেন উপরে দিলেন 2 আর নিচে 0, দেখেন সবগুলার রেজাল্ট যে ক্যান নট ডিভাইড বাই 0, প্লিজ ট্রাই এগেইন আর সামেশন বা সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন, এই 3টা জিনিস কিন্তু দেখাইছে। দেখাইছে? জি জি জি। বুঝতে পারছি? তাহলে জি স্যার। এই জায়গায় দিলে একসাথে প্রিন্ট করবে আর এই জায়গায় দিলে আলাদা আলাদা প্রিন্ট করবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নিব। আমরা 1 মিনিট পরে আবার সেম লিঙ্কে জয়েন করব, কারণ আমাদের টাইম শেষ। আপনারা আপনাদের কোশ্চেন গুলা পরের ইয়াতে করবেন। জি থ্যাংক ইউ। আপনারা আবার লিভ নিয়ে জয়েন করবেন।